নামাজে সালাম দেন আসসালামু আলাইকুম, কথা কয় না কা কুম না কা ইউ বাবা, এখন কুম হইব না কা ওয়াইফ কারে ধরবেন নবীর যে তোর মতন বড় ভাই কস, এখন কুম কস না কেন? কুম কইলে নামাজ শেষ। নবীর বেলায় পূজা গেল মুসার জন্য আসসালামু আলাইকুম, মুসার জন্য কুম আল্লাহ দিয়া দিল, কিন্তু আমার হাবিব মুসার মত না, নবী হইল নূরে মুজাসসাম। আল্লাহু আকবার। বাবারে আমার লক্ষ্য করবেন, এদের শুকুর নাই, মুখে দাড়ি, গাল ভর্তি দাড়ি, এই দাড়ির দিকে তাকাইলে তো নবীর কথা স্মরণ হয়ে যায়, কারণ দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। পাগড়ি পরলেন, পাগড়ি পরা রাসূলের সুন্নাত, জুব্বা লাগানো নবীর সুন্নাত, সব লেবাস তুই নবীর লাগাইয়া কিভাবে নবীর মিলাদুন নবী মানো না? আমার নবী জগতে এমনি আসে নাই, নবী আসলেন শরীয়ত নিয়া, নবী আসলেন তরিকত নিয়া। তুমি আমি দুনিয়াতে আসলে শরীয়ত নিয়ে আসা সম্ভব না, কেমনে দলিল নেন? আমার নবী আসলেন পোশাক পরা অবস্থায়, আমরা আসলাম উলঙ্গ, কথা বলেন কেমনে? নবীর তুমি সাধারণ দরজায় নাও, তুমি তো উলঙ্গ আসলা মার লজ্জাস্থান দিয়া, আমার নবী তো মার লজ্জাস্থান দিয়া আসে নাই, নবী আসছেন আম্মা জান ফাতেমার, লক্ষ্য করবেন আম্মা জান আমেনার রেহেমের অর্থাৎ নাবির দুই আঙ্গুল মুছে দিয়া কুদরতিভাবে মাওলা অপারেশন করাইলেন। আমার নবী শরীয়ত নিয়ে দুনিয়াতে পয়রা নবীর কদম লাগাইছে, নবীর কদম জমিনে লাগতে দেরি গো, আমার আল্লাহ কয় জগৎ শুনে নে, বিশ্বের যে প্রান্তে নামাজের সেজদা দিবা সেজদা হইতো না, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের কদমের সদকাতে সারা পৃথিবীর জমিনটাকে নামাজের মুসলা বানাইয়া দিলাম।